যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, সারা বাংলাদেশের যত শিয়া মৌলবী আছেন, শিয়াবাদের বিরোধিতা আর আহলে বাইতের বিরোধিতা এক জিনিস না। আমরা আহলে বাইতকে মাথায় রাখি, শিয়াবাদকে আমাদের পায়ের তলায় রাখি। ওই যে বাংলাদেশে একটা ছবি হয়েছিল, পালাবি কোথায়, আজকেও বলবো শিয়া গান্ডুরা পালাবি কোথায়। আপনারা যারা আহলে বাইতের বুয়া প্রেমিক সাইজা শিয়া মতবাদ দাবি করছিলেন, ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শিয়াদের গালে জুতা মেরেছিলেন, জুতা জুতা জুতা। এই জন্য শিয়াদের গালে জুতা মারা ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি, এটা ওনার আদর্শ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वातसिमू बिहाब्लिल्लाहि जमीआन वला तफर्रकू। খুবই দুঃখ এবং পরিতাপের বিষয় যে একটা পর একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বিরুদ্ধে সমাজকে পথভ্রষ্ট করার জন্য ছাড়া হচ্ছে। একটা ভিডিও দেখেছি যার মধ্যে আমাদের উপরে খুবই আক্রমণাত্মক ভাষায় বলা হয়েছে, হযরত মুসাও কিন্তু ফিরআউনের কাছে যখন যাচ্ছিলেন তার সাথে কথা বলতে, তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে ইয়াফকাহু কওলি, আমার কওলের মধ্যে, আমার কথাবার্তার মধ্যে হে আল্লাহ ফাকাহাত দান করো, ফাসাহাত দান করো, যেন মিষ্টি ভাষায় কথা বলতে পারি। অবশ্যই একজন কোনো কিছু না জানা থাকলে আমাদের মাযহাব সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, কিন্তু যে ভাষা ব্যবহার করা হয়েছে এই ভাষা তো কোনো ভদ্রতার পরিচয় না। খুবই পরিতাপের বিষয় যে কেন এই ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে। আমরা ইতিহাসে দেখেছি যে মুআবিয়া ও বনি উমাইয়ারা আহলে বাইতের কথা আসলে, বিশেষ করে আলী ইবনে আবি তালিবের কথা আসলে তারা খুবই আক্রমণ করে কথাবার্তা বলতো। এটা কি সেটারই ধারাবাহিকতা? আফসোসের বিষয়। অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা জবাব দেব। যদি কেউ জানতে চায়, কেউ যদি গবেষণা করতে চায়, আপনি আপনার ফিকহ নিয়ে চর্চা করবেন, আমি আমার ফিকহ নিয়ে চর্চা করব। আপনি আপনার চেতনা নিয়ে স্বাধীনভাবে এই দেশে বসবাস করবেন, আমি আমার মাযহাব ও মাকতাব নিয়ে স্বাধীনভাবে বসবাস করব। এই ধরনের আক্রমণ করে কথা বলার অধিকার আমার মনে হয় মানবতার মধ্যে নেই, না আমাদের দেশের সংবিধানে রয়েছে। আপনি বলুন, ইমাম সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র জীবিত ঔরসজাত সন্তান ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কোন নাম গন্ধ ইতিহাসের পাতায়, আপনাদের লেখনীতে, আপনাদের ভজন পূজনে কোথাও নাই কেন? আপনারা না আহলে বাইতের খুব প্রেমিক? আপনারা না আহলে বাইতকে জান দিয়ে ভালোবাসেন? আপনারা না আহলে বাইতের জন্য বুকে ছুরি মারেন? ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত ঔরসজাত পুত্র, জিনার থেকে হাসানি নসল এই পর্যন্ত প্রবাহিত হয়ে আসতেছে। সেই ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একবারের জন্যও আপনাদের জবানে নাই, লেখনীতে নাই, আপনাদের চিন্তা চেতনাতে নাই কেন? যাই হোক, উনি বিষয়টা হাসানে মুসান্না সম্পর্কে বলেছেন, যিনি নিশ্চিতভাবে একজন আল্লাহর ওলি ছিলেন। ইমামে হাসানে মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং ইমামে হাসানে মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাবি থাকার কারণে, অর্থাৎ দেখতেও ইমামে হাসানে মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ছিলেন বলে ওনাকে হাসানে মুসান্না বলা হয়। যিনি 37 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং যখন তিনি বড় হন, মওলাই মুত্তাকিয়ান তার খেলাফত আমলে ওনাকে সাদাকাত ও মওকুফাতের দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ যতগুলা সাদাকাত একত্রিত করা হতো এবং মওকুফাত গুলা যে ছিল তার দায়িত্ব কিন্তু ওনাকে দিয়েছিলেন। এতই মওলাই মুত্তাকিয়ানের কাছে হাসানে মুসান্না বিশ্বাস্ত ছিলেন। এবং এটাও জেনে রাখা দরকার যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ফাতেমা বিনতুল হুসাইন, ওনার বিয়ে হাসানে মুসান্না থেকেই হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন হাসানে মুসান্নাকে কোন কোন রিওয়ায়াত অনুযায়ী 4টা ছেলে 2
4টা মেয়ে, কোন রেওয়ায়ত অনুযায়ী 5 ছেলে 2 মেয়ে, যার মধ্যে আব্দুল্লাহ এবং ইব্রাহিম গামার, যার রওজা কুফাতে অবস্থিত এবং আমাদের জায়রিনরা গিয়ে জিয়ারত করে থাকেন। হাসানে মুসান্নার বিষয় নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট আলোচনা হয়। যিনি বলেন যে আমি শুনিনি, ওনার না জানা এটা প্রমাণ করে না যে আমরা হাসানে মুসান্নাকে মূল্যায়ন করি না। একজন আল্লাহর ওলি যাকে মওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব দায়িত্ব দিয়েছিলেন এবং যিনি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন এবং কারবালার যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। রিওয়ায়েতে রয়েছে যে 18টার বেশি আঘাত তিনি খেয়ে কারবালা আহত অবস্থায় ছিলেন এবং সেই আহত অবস্থায় ওনাকে ইয়েজিদিদের হাত থেকে উদ্ধার করে আসমা বিনতে খারেজায়ে ফাজারি তিনি নিয়ে যান কুফায়, ওনার চিকিৎসা করেন। চিকিৎসা শেষে ওনাকে আবার মদিনায় পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি মদিনায় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুগত করতেন, ওনাকে নিজের যুগের ইমাম হিসাবে গ্রহণ করেছিলেন, ওনার সাথে পরামর্শ করতেন, যেটা আব্দুল মালিক বিন মারওয়ান সহ্য করতে পারেনি। ওনাকে বিষ দিয়ে হত্যা করে তিনি মদিনায় শাহাদাত বরণ করেন এবং জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হয়। হাসানে মুসান্নাকে নিয়ে যে ইখতিলাফ রয়েছে সেটা হচ্ছে এটা যে হৌসি জায়দি ফিরকা যেটা রয়েছে, যেটা ইয়ামানে, তারা ওনাকে ইমাম হিসাবে দাবি করেছেন, কিন্তু উনি নিজে কোনোদিন ইমাম হিসাবে দাবি করেননি, যার প্রমাণ আমাদের অনেক বড় একজন মুহাদ্দিস শেখ মুফিদ আলাইহি রাহমা, তিনি তার কিতাব ইরশাদ ফি মারিফাহ সেই কিতাবে 2য় খণ্ডে 26 নম্বর পৃষ্ঠায় তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে হাসানে মুসান্না কখনোই কিন্তু ইমামতের দাবি করেননি। আমাদের এখানে হাসানে মুসান্নাকে কেন্দ্র করে কয়েকটি বই লেখা রয়েছে, যার মধ্যে মুশজারুল ওয়াফি আয়াতুল্লাহ সৈয়দ হাসানে মুসাবি তিনি লিখেছেন। 2য় কিতাব কায়ামগারে বাসরা যেটা মোহাম্মদ সঈদে নেজাতি তিনি লিখেছেন। আরো অনেক বই ওনার জন্য লেখা হয়েছে এবং ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশধর হাসানি যারা, তারা কিন্তু হাসানে মুসান্না থেকেই রয়েছে। তো হাসানে মুসান্না যথেষ্ট আমাদের চর্চা রয়েছে, ওনার 2 সন্তানের মাজার কুফায় রয়েছে, আমরা গিয়ে ওখানে জিয়ারত করে থাকি। তো এই কথা বলা যে আমরা হাসানে মুসান্নাকে মূল্যায়ন করি না, সেটা হচ্ছে মূর্খতা, না জেনে একটা বক্তব্য দেওয়া। এখন আরেকটা প্রসঙ্গ বলি, ঈদে গাদিরে খুম যদি এই 18 জিলহজ হযরত সাইয়্যিদুনা উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত না করত, ওনাকে নির্মমভাবে হত্যা না করত, একজন 82 বছর বয়স্ক বৃদ্ধ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানের খলিফা এবং যিনি নবীজির 2 কন্যার জামাতা, ওনাকে নির্মমভাবে শহীদ করা হইল, সেই দিনটা আপনাদের একটুও বুকে কাঁপে না? আপনারা আহলে বাইতের প্রেমিক, হায় রে ঈমান চুরের দল, লজ্জা থাকা উচিত। তারপরে 2য় প্রশ্ন যে তিনি তুলেছেন যে শিয়ারা যে ঈদে গাদির আনন্দ প্রকাশ করে, এটা করা উচিত না, কেন 18ই জিলহিজ হচ্ছে হযরত ওসমানের শাহাদাত দিবস, এটা সঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ কেউ এটাকে বলার চেষ্টা করেছেন, কিন্তু তাদের মধ্য থেকেই অনেক অভিজ্ঞ আলিম মুআররিখ ও মুহাদ্দিসরা রিজেক্ট করেছেন যে না, এটা শুধু গাদিরকে প্রভাবিত করার জন্য বলা হচ্ছে যে হযরত ওসমানের শাহাদাত 18ই জিলহিজ, যদিও হযরত ওসমানের শাহাদাতটা হচ্ছে 12वीं जिलहिज 35 हिजरी। मैं तुहाडे सामने अर्ज कीता सी कि हजरत सैयदना उस्मान रजी अल्लाह तआला अन्हु दी शहादत 12 जिलहज नूं हुई, 18 जिलहज नूं नहीं वो शहीद होए, मगर मौत बरगल जिहड़ी ना वो 12 जिलहज, অর্থাৎ 12ই জিলহিজ্জা 35 হিজরি। উনাকে আমি আহ্বান করব যে আপনি একটু ভালোভাবে গবেষণা করুন এবং গবেষণা করে ঠান্ডা মাথায় এগুলাকে বোঝার চেষ্টা করুন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ভদ্রভাবে আমাদের কাছে প্রশ্ন করা যেতে পারে, কোন ক্রমে আমাদের ঐক্যর পরিবেশটাকে নষ্ট করা যাবে না। বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি এমনকি যারা নন মুসলিম, তাদের সাথেও আমাদের উগ্র হয়ে কথা বলার কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি। আমরা একে অপরের পাশে ভ্রাতৃত্ব বন্ধন রেখেই আমরা বসবাস করব। এটি হচ্ছে মানে মানবতা, এটি হচ্ছে মানে আমাদের সংবিধান, এটি হচ্ছে সকল বুদ্ধিমানের কাছে গ্রহণযোগ্য একটি বিষয়। তো আমি আজকে এই পর্যন্ত, এর চেয়ে বেশি এই ব্যাপারে আর বলা কোনো প্রয়োজন ছিল না, কিন্তু খুবই পরিতাপের সাথে বলতে হয় যে এই আক্রমণ সেই মুআবিয়ার আলী ইবনে আবি তালিবের প্রতি যে আক্রোশটা ছিল, যে উগ্রতা ছিল, তারই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই আফসোস, আমাদের এরকম অবস্থা হওয়া উচিত না। আমি মনে করি যে আমাদের আলিম সমাজ এই ধরনের উগ্রতাকে রোধ করার জন্য এগিয়ে আসবেন এবং ঐক্যের একটি পরিবেশ তৈরি করবেন। আমাদের ফিকহগত পার্থক্য আছে, আসেন আমরা বসে আমরা বিষয়টা আলোচনা করি। যদি আমার ফিকহের সত্যতা প্রমাণিত হয় গ্রহণ করবেন,
যদি প্রমাণিত না হয় গ্রহণ করবেন না। আপনি আপনার ফিকহ নিয়ে থাকেন, আমি আমার ফিকহ নিয়ে থাকি, কিন্তু আমরা ঐক্য বজায় রাখি। বিশেষ করে এমন এক মুহূর্তে যখন ফিলিস্তিনের যুদ্ধ অব্যাহত রয়েছে এবং আমাদের ফিলিস্তিনি ভাইরা যারা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্মমভাবে তাদেরকে শহীদ করা হচ্ছে, এই সময় আমরা এরকম আক্রমণাত্মক কথা বলে কয়েকজনকে খুশি করা, এটা আমার মনে হয় সঠিক না, বরং আপনি সমাজের ক্ষতি করে যাচ্ছেন। এর থেকে বিরত থাকুন, আমার বিনীত আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।